পবিত্র ঈদুল আজহার অন্যতম মৌলিক ইবাদত হলো কুরবানি। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা যেমন ইবাদত, তেমনি সেই পশু কেনা, প্রস্তুত করা এবং আদবের সঙ্গে যত্ন নেওয়াও ইবাদতেরই অংশ। অনেকে কুরবানির পশু কেনাকে কেবল দুনিয়াবি একটি কাজে হিসাবে ভাবেন, অথচ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের শুরু। তাই ইসলাম আমাদের এই কাজটিও কিছু নিয়ম শৃঙ্খলা ও দোয়ার মাধ্যমে করতে শিখিয়েছে। কুরবানির পশু কেনার আগে নিয়ত ঠিক করুন। যে কোনো ইবাদতের মূল ভিত্তি নিয়ত। হাদিসে এসেছে, নিশ্চয় সব কাজের নিয়তের উপর নির্ভরশীল। তাই পশু কেনার আগে মনে মনে নিয়ত করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছে, যেন তিনি আমার ইবাদত কবুল করেন। কুরবানি পশু কেনার সময় দোয়া পড়া। ইসলামী ফিকহবিদ আলেমদের মতে কুরবানির পশু কেনার সময় দোয়া পড়া মুস্তাহাব। দোয়াটি হলো আল্লাহুম্মা হাযিহি মিনকা ওয়া লাকা তাকাব্বালহা মিন্নি। অর্থ, এ আল্লাহ, এই পশুটি আপনার পক্ষ থেকে এবং আপনারই জন্য। আপনি এটা আমার পক্ষ থেকে কবুল করে নিন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাইয়ের সময় পড়তেন, তবে কেনার সময় পড়া যায়। ইখলাসের সাথে ইবাদতের ভাব নিয়ে। তবে এ দোয়া না পড়লে গুনাহ হবে না। এটি মুস্তাহাব মাত্র। কোরবানির পশু কেনার সাতটি গুরুত্বপূর্ণ আদব। পশু নির্বাচনে তাকওয়া ও সতর্কতা। কোনো অঙ্গহানিপ্রাপ্ত, অস্পষ্ট বা রোগাক্রান্ত পশু কুরবানির জন্য কিনবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের ত্রুটিমুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়। অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট; রুগ্ন, যার রোগা সুস্পষ্ট; খোঁড়া বা পঙ্গুত্ব সুস্পষ্ট; বৃদ্ধ বা দুর্বল, যার হাড়ের মাজা শুকিয়ে গেছে। নিয়ম অনুযায়ী বয়স থাকা। বয়সের ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা অত্যন্ত 1 বছর, গরু মহিষ অত্যন্ত 2 বছর, উট অত্যন্ত 5 বছর হতে হবে। তবে ভেড়া, দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে 6 মাসে দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে সেটি দিয়ে কুরবানি হবে। অবশ্য সেক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতে তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। অন্যকে ঠকানো থেকে বিরত থাকা। কোনো বিক্রেতা যেন আপনাকে রোগাক্রান্ত পশু না দেয় আর আপনিও দর কষাকষির নামে কারো ক্ষতি না করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতারক ও ধোঁকাবাজদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুন্দর ব্যবহার ও দায়িত্বশীলতা। পশুকে না তাড়ানো, না পেটানো, ক্রয় করার সময় কোমল ব্যবহার করা, এগুলো ইসলামী আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর প্রত্যেক জিনিসের সঙ্গে সদাচার আদেশ করেছেন। এবাদতের অনুভূতি বজায় রাখা। পশু কেনা যেন কেবল একটি কেনাবেচা বা লোক দেখানো ইভেন্ট পরিণত না হয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে দেখা জরুরি। ইসলামী শরীয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যে কোনো ভালো কাজ একটি ইবাদত রূপে গণ্য হয়। পশু কেনার সময় বিসমিল্লাহ পড়া। জিনিস কেনার সময় বিসমিল্লাহ পড়া সুন্নত। এতে শয়তানের হস্তক্ষেপ কমে যায়। ক্রয় করে কুরবানির পশুকে সযত্নে রাখা। জবাইয়ের আগে পশুকে খাওয়ানো, পানি দেওয়া, গোসল করা ইত্যাদি ইবাদতের দৃষ্টিতে রহমত ও সওয়াবের কাজ। কুরবানির পশু কেনা কেবল একটি কেনাকাটা নয়, বরং এটি মহান ইবাদতের শুরু। তাই এই কাজটি সচেতনভাবে, দোয়া ও আদব সহকারে করা উচিত।